আমার ভাইকে আমি ডাক্তার বানাইলাম মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমার ভাইকে আমি হাফেজে কোরআন বানাইলাম মানুষকে কোরআন শেখানোর জন্য। আমার ভাইকে আমি ইঞ্জিনিয়ার বানাইলাম মানুষের কল্যাণের কাজে ব্যবহারের জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই কাজগুলো যদি দুনিয়ার বুকে করে যাইতে পারে, দুনিয়ার বুকে তার কাছ থেকে মানুষ যতদিন ফায়দা হাসিল করবে ততদিন সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, আওয়ালাতুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা এমন একজন নেককার সন্তান, যে সন্তান আপনি মৃত্যুবরণের পর আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে দোয়া করবে, আপনার 5 ওয়াক্ত নামাজের পরে আপনার নামে দোয়া করবে। এমন একজন নেককার সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যাওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কবরে শুয়ে শুয়ে এই তিনটি কাজের সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমল হলে বাকি থাকবে সন্তান এবং সম্পদ, দুনিয়াতে রেখে চলে যেতে হবে। কিন্তু নেক আমল আমরা যেটা করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, মানুষের কল্যাণকর কাজে আমি আসব, মানুষের উপকার করব, ভাই বোনদের খেদমত করব, বাবা মার খেদমত করব, যত ধরনের কল্যাণকর কাজ আছে, নেকির কাজ আছে, সমস্ত কাজ যদি আমি করে যাই, এই কাজের আমলের সওয়াব কখনো নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন, আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন, নেক আমলের সওয়াব কখনো বাতিল হয় না, বাকি থাকে। ইনদা রাব্বিকা সাওয়াবান, সওয়াব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে এগুলো প্রিয়। সুবহানাল্লাহ। ওয়া খায়রুন আমালা, এবং পছন্দনীয় বিষয়ে যা আমরা চাহিদা করি, আমাদের চাহিদা মোতাবেক এই কাজটা উত্তম। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুই ব্যক্তি, দুই বন্ধু, প্রথম অহংকার করছিল, আমার সম্পদ কখনো ধ্বংস হবে না, আমার জনবল কখনো ধ্বংস হবে না। এই জনবল ধ্বংস হবে এটার প্রমাণ আল্লাহ পাক এখানে দিলেন, এবং সম্পদ ধ্বংস হবে এটার প্রমাণ আল্লাহ পাক দিয়ে দিলেন। এরপরে আসেন, সে আরেকটি কথা অস্বীকার করছিল যে কিয়ামত হবে এটা আমি বিশ্বাস করি না। এই কথা বলছিল কি না? কিয়ামত হবে এটা আমি বিশ্বাস করি না। ওমা আনাস সাআতা কাইমা, ওই যে ধনী বন্ধু সে বলছিল আমি বিশ্বাসই করি না যে কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে বলেন, ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন পাহাড়কে আমি চলমান বানায়া দিব, পাহাড় চলতে থাকবে, ধূলিসাৎ হয়ে যাবে, উঠতে থাকবে, ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়া তারাল আরদা বারিজা, আর আপনি জমিনকে দেখবেন একেবারে সমতল ভূমি, একেবারে মরুভূমির প্রান্তরের মতো, কোনো কিছু আর স্থির জায়গায় থাকবে না, সব কিছু সমান হয়ে যাবে। ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো। তুমি বলো কিয়ামত হবে না, আমি বলি কিয়ামত হবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল, পাহাড়কে যদি আমি চলমান করে দেই, ওয়া তারাল আরদা বারিজা, এবং জমিনকে সেদিন আপনি দেখবেন একেবারে সমতল ভূমি। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, এবং আমি তাদের সবাইকে সেদিনকে একত্রিত করব, সবাইকে একত্রিত করব। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা, আমি সেদিন সবাইকে একত্রিত করার পর সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া দিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন যখন আমি কাতার করে সবাইকে দাঁড় করাইয়া দিব, সেদিন আমি ডাক দিয়ে বলবো লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। ওই তোমরা না বলছিলে কিয়ামত হবে না, তোমরা না বলছিলে কিয়ামত হবে না, এই তো কিয়ামত হয়ে গেছে আমার সামনে। তোমরা সুবহানাল্লাহ। بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب এবং হাসরের ময়দান কায়েম হওয়ার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের হাতে যখন কিতাব দিয়ে দিবেন, কিয়ামতের আলোচনার সময় যখন আপনারা শুনবেন যে এখানে কিতাবের কথা বলা হয়েছে, তখন বুঝে নেবেন এটা আমলনামা। তখন কি বুঝবেন? কিয়ামতের আলোচনার সময় যখন কিতাবের কথা আসে, ওটা কি কিতাব? আমলনামা। এটা কোন কিতাব? আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদিআল কিতাব, যখন তাদের হাতে কিতাব দিয়ে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি, তখন ওই কিতাব পাওয়ার পর কিতাব যখন খুলবে, আমলনামা হাতে পাওয়ার পর আমলনামা যখন খুলবে, যখন আমলনামা খুলবে, পাপাচারী যারা দুনিয়াতে পাপাচারী ছিল, অসৎ কর্মকাণ্ড করেছে, তারা যখন ওই কিতাবটা খুলবে, আমলনামা খুলবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মুশফিকিন, তার ভয়ে কাঁপতে শুরু করবে। মিম্মা ফীহি, ওই কিতাবের মধ্যে, ওই আমলনামার মধ্যে যা আছে ওগুলো দেখে ভয়ে কাঁপতে শুরু করবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব, এবং মনে মনে বলতে থাকবে হায় হায় হায়, এটা কোন ধরনের কিতাব, এটা কোন ধরনের আমলনামা, এটা কোন ধরনের বিষয়, এটা কোন ধরনের একটা খাতা আমাদের হাতে তুলে দিল, যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ আছে। আমি কোন দিন কোন তারিখে কার সাথে অন্যায় করছিলাম, আমি কোন দিন কোন তারিখে কোন সময় আমি কোন অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম, কাকে অন্যায়ভাবে আঘাত করেছিলাম, কাকে অন্যায়ভাবে তিরস্কার করছিলাম, এই সব কিছু যখন লেখা দেখবে, তখন ওই লেখা দেখে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে শুরু করবে। মা লিহাযাল কিতাব, আর এটা কোন ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট কোনো জিনিস ছাড়ে নাই, বড় থেকে বড় কোনো জিনিস ছাড়ে নাই, ইল্লা আহসাহা, এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমরা করছি ওটা মা করছে, এমন একটা জিনিসও নাই। আল্লাহ, কি অবস্থা হবে! ওয়াজাদু মা আমিলু হাদিরা, সে যা করছে সব কিছু উপস্থিত হয়ে যাবে, সব কিছু অগ্রগামী হয়ে যাবে, সামনে চলে আসবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর সাথে কখনো জুলুম করেন না। জুলুম করেন নাকি? আল্লাহ পাক জুলুম করেন না? আল্লাহ পাক কারোর সাথে কখনো জুলুম করেন না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর সাথে কোন সময় সামান্য পরিমাণ জুলুমের অংশীদার হন না, জুলুম করেন না। মুহতারাম হাজিরিন, আজকে এই আলোচনা থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার কোন জিনিস নিয়ে অহংকার করা যাবে না। অহংকার করলে ওই অহংকারের ফলাফল দুনিয়ার বুকে হয়তো ভোগ করতে হবে, আর নয়তো আখিরাত বরবাদ করতে হবে। দুনিয়ার বুকে ফলাফল ভোগ করতে হবে, আর নয়তো আখিরাত বরবাদ করতে হবে। যদি দুনিয়ার বুকে ফলাফল পাওয়া যায়, আখিরাতে কি হবে না হবে সেটা আল্লাহর উপরে ছেড়ে
যদি দুনিয়াতে ফলাফল না পাই, আখিরাত যে বাতিল এই কথার ঘোষণা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। এজন্য অহংকার নামক জিনিসটা আমাদের অন্তর থেকে বের করে ফেলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আজকের আলোচনা এতটুকুই। আগামী সপ্তাহে আমরা যে আলোচনা শুনবো, এখানে এই আলোচনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সিজদার আদেশ করেছিলেন সবাইকে। সবাই সিজদা না করে এক শ্রেণীর ঘাতক তারা সিজদা করেছিল না। ওই ঘাতক শ্রেণীর কারা এবং ঘাতক শ্রেণীর আন্ডপান্ড কারা আছে, তাদের সাঙ্গপাঙ্গরা কেমন, তাদের রূপরেখা কেমন, এগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানার এবং বোঝার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।